ভাইয়া কি আলো হঠাৎ করে কি আলো, গাড়ি থামে গেল। অনেকদিন তো এরকম সমস্যা দেখা নাই। নাম দিয়ে দেখদি কি হয়েছে, গাড়ি কি তেল শেষ হয়ে গেল না? নাম দিয়ে বাড়ি দেখদি কি হয়েছে গাড়ির। হ্যাঁ কি আলো ভাইয়া কি আলো? তেল শেষ, দেখা দে। এ ভাই দেখো 1 লিটার তেল কিনলে একখান বাইক ফ্রি। ও মাই গড, সত্যি তো 1 লিটার তেল কিনলে একখান মোটরসাইকেল ফ্রি। এই পাম্পের মালিককে ডাক দে। এ ভাই এদিকে আসো। আচ্ছা ভাই, এই অফারটা দেওয়ার কারণ? এর কারণ হইল আমাদের পাশের রাস্তায় একটা মহিলা অসুস্থ ছিল, তার জন্য 1 লিটার জুস কিনছে। আর মোটরসাইকেলের তেল শেষ হয়ে যাওয়ার কারণে মোটরসাইকেলের 1 লিটার তেল কিনছে। এখন হয়েছে কি, ওই দুইটা নিয়ে রাখছে। এখন উনি ভুল করে পেট্রোল খেয়ে ফেলছে। এখন পেট্রোল দেখে যে অনেক স্বাদ, এখন ওইখান থেকে ওরা পেট্রোল খাওয়া দিছে। এর জন্য বাংলাদেশের তেলের ঘাটতি হয়ে গেছে। এখন ঘাটতি হওয়ার কারণে পোলাপান সব মোটরসাইকেল চালানো বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন মোটরসাইকেল সব এখানে সেখানে পড়ে রয়েছে। তাহলে আমি পুরনো গাড়ি কেন চালাবো? 1 লিটার তেলের দামে যদি আমি R15 পাই, তাহলে আমি পুরনো গাড়ি কেন চালাবো? তাহলে আপনি 1 লিটার তেল নেন আর একটা গাড়ি নিয়ে যান। আমি এখনই পুরনো গাড়ি ফেলাই দিয়ে R15 নিব। তাহলে গাড়ি এটা নিয়ে যান। ব্যবসায়ী এবার জুতাই বেয়ানে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 লিটার তেল দে। স্যার তেল তো দেব, তার আগে বোর্ডটা দেখে নেন। কি 1 লিটার তেল নিলে একটা গাড়ি ফ্রি? জি স্যার। মানে বুঝলাম না তো কিছু। স্যার আসলে হয়েছে কি, দেশে তেলের সংকট হতে ওই পোলাপান করতেছে কি, সব গাড়িগুলা অল্প দামে বিক্রি করে দিচ্ছে। এখন আমার কিছু লোক রাখা আছে, ওরা করে কি, ওই যায় অল্প কিছু দাম দিয়ে মনে করেন যে এই গাড়িগুলো নিয়ে আসে। আর আমার কিছু পেট্রোল জমা আছে, ওইগুলো বিক্রি করার জন্য আমি এই অফারটা চালু করছি। ভাই আমার তেল আর গাড়ি দেন। তোর তেল আর গাড়ি? আমি আগে আইছি, আমি আগে নেব। না স্যার, আমি আগে আসছিলাম স্যার। আগে আইছিস তা কি হয়েছে? ও আমাকে বলছে 1 লিটার তেল নিলে R15 দিবে। তুই এগুলা করতেছিস কার অনুমতি নিয়ে করতেছিস? তোর নামে কেস দেব। না 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 স্যার, 2 নম্বর ব্যবসা হবে কেন? ওই হয়েছে কি, দেশের তেলের সংকট হতে পোলাপান সব গাড়িগুলো বিক্রি করে দিচ্ছে। আর আমাদের 2জন লোক রাখা আছে, ওরা করে কি, ওইখানে যাই কিছু দাম দিয়ে, সেটা তো আগেই বললাম, কিছু দাম দিয়ে গাড়িগুলো নিয়ে আসে। তারপরে আমরা এই তেলগুলো বেচার জন্য এই অফারটা চালু করছি। তুই এগুলা করতেছিস কার অনুমতি নিয়ে করতেছিস? তোর নামে কেস দেব। না না স্যার, এটা করে না। না 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 স্যার, প্লিজ স্যার, এটা আমার পেট চলে স্যার, পরিস্থিতির জন্য এগুলো করা লাগে স্যার। তোমার একার পেট ভরার জন্য আর স্যার, সাধারণ রাখেন স্যার, জনগণের রাখেন স্যার। ভাত কেটে নিচ্ছ তুমি। ঠিক আছে ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। স্যার তাহলে আমার গাড়ির কি হবে? তোরও কিছু হবে। ও মাগো, কতগুলা গাড়ি! এই সবগুলা কি আমার? অনেকগুলা গাড়ি আছে, KTM আছে, R15 আছে, এই পাশে বুলেট আছে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিতে পারো। তাহলে কোনটা নি? আচ্ছা তাহলে আমার ওই গাড়িটা দিন। ঠিক আছে, তোমাকে ওইটাই দেওয়া হবে। এখন বন্ধ করি, না হলে আইনের লোক দেখলে। বস, আজকে ব্যবসায় খাইছি লস। আজকে গাড়ি মারি পাইনি, স্টকে যেগুলা আছে এগুলার দাম বাড়ায় বিক্রি করেন। কস কি, আমি তো অলরেডি এর কাছে একটা বেচা দিছি। যা হইছে এইটা এরে দেন, এরপরে যে আসে তারে দাম বাড়াই দিয়েন। ঠিক আছে, তাহলে বুঝছি। আমাদের দলের লোক বাড়াইতে হইবে। তুই কি আমার লগে কাজ করবি? হ্যাঁ বস, করবো। আরে সত্যি করে বল, করবি তো? হ্যাঁ করবো। আচ্ছা ঠিক আছে, তাইলে সমস্যা নাই। আচ্ছা নাম্বারে ফোন দিবি। আচ্ছা তোর গাড়ি নিয়ে যাবি না? হ্যাঁ বস, চাবি দেন। বস ওই গাড়িটাই নেব। হ্যাঁ ওইটাই নিয়ে যা। ওই দেখ, আজকে আমাদের টার্গেট ওই গাড়িটা।
উনি ভিতরে গেছে। গাড়ি আস্তে যেটা আস্তে আছে আগাই, ওইটাই চল। নেব, একটু ওয়েট কর। আশেপাশে কেউ নাই, এমনি সুযোগ। দেখ তো, গেটি লক আছে না? লক মক আছে না? এই এখন খুলতে হবে। এই জায়গায় আরে গাড়ির লকের কথা বলছি। আরে খোলাখুলির অভিজ্ঞতা তো আমার 20 বছরের। মানে লক। ও আচ্ছা, তাহলে খোল। আচ্ছা সর। খুলে গেছে, দেখছিস? হইছে হইছে, তাড়াতাড়ি ওঠ, কেউ দেখার আগে। আমার গাড়ি কোথায়? হ্যাঁ, আমি তো এখানে রাখছিলাম। হ্যাঁ, আমার গাড়ি মনে হয় চুরি হয়ে গেছে। চাবি তো আমার হাতে রয়েছে, কেমনে চুরি হলো? হাই হাই রে, আমার এত শখের বাইকটা চুরি হয়ে গেল। এখন আমি কি করি? আচ্ছা, পুলিশকে ইনফর্ম করি। হালাল পোলারা এখনো আয় না কে? বস, কাজ তো হয়ে গেছে, মাল গোডাউনে থুয়াইছি। এই তো বেটা, জীবনে এই যে একটা কামের মতো কাম করছো। বস, হাতটা কেমন খালি এই খালি নাও, লাগতাছে। এটা রাখো। যাও, কাজে লেগে আসি তাহলে পড়ো। বস। যাও। চল। যাক, এইবার আমি কোটিপতি হয়ে যাবো। পাইছি দুটো কাজের মতো কাজের ছেলে। স্যার, আমার তো হারাই বলো, গেছে। কি হারাইছে? মানে আমার বাইক হারাই গেছে। ও, তোর কি কাউরে সন্দেহ হয়? হ স্যার, আমার তো আপনারও সন্দেহ হয়। মানে আপনি কি লেখাপড়া করে চাকরি পেয়েছেন নাকি ঘুষ দিয়ে ও চাকরি? বাদ দে, তোর যেটা দরকার সেটা বল। স্যার, আমি দুপুর 2টার দিকে গাড়ি অফিসের সামনে রেখে ভিতরে অফিস করতে গেছি, ফিরা দেখি আমার গাড়ি নাই। ও ঠিক আছে, তাহলে তুই যা, আমি খুঁজা দেখতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, কিছু খুঁজতেছেন নাকি? হ্যাঁ, একটা গাড়ি হারাইছিল, তাই খুঁজতেছি। আমি সেদিনকে দেখলাম একটা লোক প্রথমে বাইক নিয়ে আসলো, এরপর দুটো লোক দূর থেকে তাকে ফলো করলো, তারপরে তার বাইকের কাছে গিয়ে কিছু সময় ঘোরাঘুরি করে লক খুলে গাড়িটা নিয়ে চলে গেল। এরপর ওই লোকটা এসে গাড়িটা আর পেল না। এটাই হয়েছিল স্যার সেদিন। ও, তাহলে বলতে পারবা কারা? চলেন স্যার, নিয়ে যাচ্ছি। তাহলে চলো। স্যার, ওরা চুরি করে এনে এখানে সব কিছু রাখে। ও যাও, তাহলে তুমি চলে যাও। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমার বাইকের কি খবর? কোনো খোঁজ খবর পাইছেন? হ্যাঁ, খোঁজ পাইছি। যারা নিছে তারা পাম্পের লোকজন, পাম্প বন্ধ করে বিদেশ চলে গেছে। এখন তাকে গোডাউন যেতে হবে, যায় গোডাউন ভাঙ্গে দেখতে হবে আপনার গাড়ি আছে কিনা। ও, আসেন তাহলে স্যার, আমরা যাই। চলো। এই শাটার উঠো। ও মাই গড, স্যার এই যে তো আমার বাইক। আচ্ছা, তোর গাড়ি নিয়ে যা, আর যেগুলো আছে এগুলো আমি দেখবানি, যা। ঠিক আছে স্যার। যা, ভালো হয়েছে। এইগুলো এখন আমি বেচে খাইতে পারবো।